আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। এখন যাচ্ছি আমি নবাবগঞ্জ হাটে। আজকে আমি কিছু কোয়েল পাখি কিনতে চাইছিলাম, যদি ভালো কোয়েল পাখি পাই আর কি। নবাবগঞ্জ হাটের এখানে আসার পর দেখি যে এখানে আর হাট নাই, মানে এখানকার মাটি উঁচা করে ফেলাইছে, এখান দিয়ে নাকি রাস্তা হইব। যেহেতু এখানে হাট মিলতে দেয় নাই, তারপরে সামনে আর কি রাস্তাটা যেখানে আছে রাস্তার এখানে হাট মিলছে, মানে স্বাভাবিক একটা রাস্তা আছে, রাস্তার এখানে আর কি হাটটা মিলছে। তো আজকে হাটে মোটামুটি ভালো কিছুই উঠছে, আর আজকের হাটটা আর কি একটু সুন্দর লাগতেছে যেহেতু ব্যতিক্রম জায়গায়। এখানে আসার পর অনেকগুলো কবুতর দেখলাম। এই হাটটা ছোট হলেও এই হাটে মোটামুটি ভালোই কবুতর পাওয়া যায়। আরেক ভাইকে দেখলাম যে এক জোড়া বাগজিগার পাখি নিয়ে আসছে ডিম সহকারে। তো উপরে যে দুইটা ডিম দেখা যাইতেছে এই দুইটা হলো কবুতরের ডিম, ওই কবুতর এখানে বিক্রি করতে নিয়ে আসছে সে। তাই আমি আবার ডিম দেখার জন্য একটু উঁচাই করলাম, দেখলাম যে আসলে তিনটা ডিম পাইরে রাখছে এই দুইটা বাগজিগার পাখি। বাগজিগার পাখি দুইটা মাশাআল্লাহ খুবই সুন্দর। এরপরে চলে আসলাম মাছ দেখার জন্য। এখানে এক ভাই মাছ বিক্রি করতে আনছে, আর ছোট ছোট ছেলেরা কয়েকদিন মাছ বিক্রি করতে আনতো এখানে, কিন্তু আজকে আবার অন্য একজনের দেখলাম মাছ বিক্রি করতে আনছে। আমি এগুলা সম্বন্ধে কিছুই জিজ্ঞেস করে নেই, জাস্ট দেখার পরে আমি চলে যাচ্ছি, কারণ আমি আজকে জাস্ট আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করলাম। আমি মূলত কোয়েল পাখি নিতে আসছিলাম, কিন্তু কোয়েল পাখি আমি দেখতাছি না। আর এখানে অনেক ফ্রেশ ফ্রেশ কতগুলো কবুতরের বাচ্চা দেখলাম, এগুলো অনেকেই খাবার জন্য নেয়। আরেকটা জিনিস দেখাই, এই যে কবুতর গুলা দেখেন কিরকম হয়ে রয়েছে, কয়েকটা টাল হয়ে রয়েছে বেশিরভাগ গুলোই। তো এই কবুতর গুলো আসলে এক কাকার কাছে প্রতিবারে আমি দেখি, তো এই কাকার কাছে যে কবুতর থাকে সবই ময়লা ঝোলা হয়ে থাকে, অসুস্থ থাকে, কিরকম জানি থাকে, আসলে দেখলে কেমন জানি লাগে। এর আগে দেখছি সে চুমটি দিয়ে কবুতরের বাচ্চাকে ফ্যান খাওয়াইতেছে। যাই হোক, আল্লাহ তাকে হেদায়েত দেখ। আসলে এটা কতটা ভালো খাওয়ানো ওইভাবে আমি জানি না। যাই হোক, পরবর্তীতে একজনের কাছ থেকে আমি কয়েকটা কোয়েল পাখি দেখলাম, কিন্তু কোয়েল পাখির দাম প্রচন্ড চাইলো। আমি এর কাছ থেকে মানে তার কাছ থেকে কিছুদিন আগে কোয়েল পাখি নিয়েছিলাম 40টা। এখানে ক্যাপ পরা যে ব্যাপারী কাকে দেখতেছেন তার কাছ থেকে মূলত আমি কোয়েল পাখি নিয়েছিলাম 40টা, আর আজকে জিজ্ঞেস করার পর মানে 150 টাকা জোড়া বলে একদম। আর কোয়েল পাখির বয়সও তেমন হবে না, কোয়েল পাখিগুলো ছোট দেখতে। যাই হোক, আমি এখান থেকে দামে বনে নাই যেহেতু আমি এখান থেকে কিনবো না। তারপর আমি হাটটা মোটামুটি ঘুরলাম, কে কি আনছে ওটা একটু দেখলাম। তো এখানে তিতি মুরগি, তারপরে টাইগার মুরগি দেখলাম। এখানে আমার কাছে মনে হয় কিছু অরিজিনাল টাইগার মুরগি আছে আর কিছু হাইব্রিড টাইগার মুরগি আছে। তো তাকে জিজ্ঞাসা করলে বলে হাইব্রিড বলতে কোনোটাকে টাইগার মুরগি হয় না। আমি ঠিক জানি না, আমি শুনছি এর আগে যে হাইব্রিড, সোনালি হাইব্রিড অন্যান্য মুরগি হয়, যার জন্য আর কি তাকে জিজ্ঞেস করছিলাম। এখানে এক আন্টি দেখি রানিং কিছু খরগোশ নিয়ে আসছে, এটাই নাকি তাদের বাচ্চা। তো যাই হোক, এখন তোমার নাকি এই খরগোশের পেটে বাচ্চা আছে, বড় দুইটার মানে মেয়েটার পেটে, আর এই বাচ্চা সহকারী খরগোশের দাম চাচ্ছে 1500 টাকা। যাই হোক, এখন আমি আবার আগের জায়গায় চলে আসলাম, মানে যার কাছ থেকে আমি কোয়েল পাখি নিতে চাইছিলাম। তো তার কাছে আবারও জিজ্ঞেস করলাম যে এর থেকে কম দাম রাখা যাবে না কোয়েল পাখি। সে বললো এর থেকে কম দাম হবে না, একদম আর কি 150 টাকা রাখবো, কারণ তার কাছে নাকি কোয়েল পাখি অল্প কয়টাই আছে। তো আরেকজনে আমার কাছে জিজ্ঞেস করলো যে এই টিয়াটা কেমন হবে। তো তার সাথে কিছুক্ষণ কথা বলে আমি এখান দিয়ে একটু ঘোরাঘুরি করে পরবর্তীতে একটা ছেলেকে দেখলাম, যে ছেলে খরগোশটা নিয়ে আসছে, কিন্তু ওই যে আমার পিছে ছেলেটা আর কি, ওই ছেলেটার সাথে কিছুক্ষণ কথা বলার পর আমরা তার কাছ থেকে খরগোশটা কিনে নিলাম 550 টাকা দিয়ে। অবশ্য খরগোশের দাম 550 না, 400 টাকা হলে ঠিক হতো। তবে 550 টাকা দিয়ে কেনার পর ওর আমি কিছু টাকা উপহার দিছি। আসলে ওই নাকি এগুলা দেয় ঈদের কি কিনবো, কেনাকাটা করব। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।